হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করলাম। প্রতিনিয়ত মানুষ, কতগুলো লোক আছে, ফোন করে করে জিজ্ঞেস করে, ভাই ভিসা কবে খুলবে, ভিসা কবে খুলবে, ভিসা কবে খুলবে। এরা এক শ্রেণীর আসলে দালাল। এদের কাজ হচ্ছে মানুষ এনে বাস কিছু টাকা রোজগার করা। মানুষ যে এখানে কি এসে কি করবে, লোকগুলো এসে যে এখানে কি করবে, এটার কোনো এদের ধারণা থাকলেও বলে না। বলে যে অনেক ইনকাম, অনেক ইনকাম। এখানে আসলে কোনো ইনকাম নাই, মানুষ বেকার। যারা কাজ জানা লোক এরাও বেকার, অনেক বেকার, শত শত হাজার হাজার লোক বেকার। থাকা খাওয়া দিয়ে কাজ চাচ্ছে, লোকের কাজ নাই, কিছু নাই, এমনকি ড্রাইভিং চাকরি পর্যন্ত নেই। আগে একটা ড্রাইভারের অনেক মূল্য ছিল, এখানে অনেক দাম ছিল, ড্রাইভার কোনোদিন বেকার ছিল না। একটা না হলে একটা একটা, এখন ড্রাইভাররা বেকার করতেছে, চাকরি নেই, কিছু নেই। তো এখন নতুন লোক যদি আসে, কাজ জানা লোক আসলেও কোনো ফায়দা নেই, এখানে কাজ নাই। আর কাজ জানা না জানা লোক আসা তো মানে তো বেকার। আর ভিসা করলে বলতেছি, ভিসা না করলেই তো শ্রেয়, ভিসা না করলেই তো ভালো, ভিসা করলে এটা অন্য কথা। কিন্তু আমার মনে হয় না আসাই ভালো হবে। ওমানে এখন 2-3 বছর ওমানে না আসাই ভালো হবে। ওমানের অবস্থা বেশি খারাপ, বেশি খারাপ, বেশি খারাপ। যাদের অতি জরুরি ভিসার দরকার, লোকের দরকার, এরা এখান থেকে তেনাজ্জল নেন, ট্রান্সফার নেন, অনেক খরচ কম ট্রান্সফার নিলে। তো সুতরাং এখানে বাংলাদেশ থেকে লোক আনা লাগবে কেন? এখানে লোক আছে, অ্যাভেলেবেল লোক, এখান থেকে লোক নেন। কিন্তু বাংলাদেশ থেকে যারা আসলে লোক আনতে চাচ্ছে এক শ্রেণীর দালাল। তো এদের কপ্পরে পা দিবেন না। ভিসা কুলার কোনো সম্ভাবনা এখন আপাতত নেই, করলেও আর কোনো দরকার নেই। এখানে অবস্থা বেশি খারাপ, বেশি খারাপ। ওকে, বাই বাই।